আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি। ব্যালকনিতে আসতে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, যদিও বা এখন ব্যালকনিতে আসলে বাইরের দিকে তাকালে বা রাস্তার দিকে তাকালে বোঝা যায় একটা থমথমে ভাব, কোনো মানুষজন নেই, পুরো নিস্তব্ধ। এই পরিস্থিতি কেমন সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই ঘুম, 5টা বাজে। ময়না, এই ময়না, ময়না উঠ, রান্না করবো না, 5টা বেজে গেছে তো, আয়। সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুম। আমাদের হেজেল রানীও ঘুম। দেখি তো হেজেল রানী কি করে লাইট দিলে। সবাই ঘুমাবে আর হেজেল রানী ঘুমাবে না, এটা কেমন কথা? আর হেজেল রানী তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ও অনেক দুর্বল, শুকায় গেছে, ঘুমাচ্ছে হেজেল রানীও। তো এখন শুরু করব। কিরে নির্ঝরের ল্যাপটপের এই অবস্থা কেন? হ্যাঁ, কালার করছে যে এই জন্য? তুই এটা খেয়াল করো নাই? আল্লাহ, কিরে দেখো ল্যাপটপের কি অবস্থা। এখন এগুলো উঠবে? ল্যাপটপের 12টা বাজায় দিচ্ছে নির্ঝরে। ওর আজকে এক্সাম ছিল। নির্ঝরের ইয়াটা কোথায় ময়না? আর্ট করছে যে, এটা কোথায় দেখি আনতো। এই যে আমার মেয়ে এটা আর্ট করেছে, ওর এক্সাম ছিল। একদম অনলাইনে ক্যামেরা অন থাকবে, টিচাররা দেখবে, তারপর টিচারদেরকে দেখিয়ে আসলে আর্টটা মানে করতে হয়েছে আর কি। তো যার কারণে ওর ল্যাপটপের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমার মেয়ে আমাকে খুব মানে বলছিল যে আম্মু এটা কেমন হয়েছে, কেমন হয়েছে। তো আমি বললাম যে না, আমার একটু পছন্দ হয়নি। আসলে এটার মিনিং হয়তো আমি বুঝতে পারছি না দেখে আমার ভালো লাগে নাই। নিশ্চয়ই কোনো মিনিং আছে, যারা বুঝবে তাদের কাছে হয়তো ভালো লাগবে। তো খুব রিকোয়েস্ট করতেছে এটা যেন আমি কোনো দেয়ালে টানাই। তো আমি বললাম না, এত বাজে তোমার আর্ট হয়েছে, এটা আমি আসলে টানানো যাবে না। যাই হোক, যাই রান্না করতে যাই। 5টা বেজে গেছে, রান্না শুরু করে দেই। ওয়াও, মাশাআল্লাহ। ময়না তো ঘুমাচ্ছে, এমনি এমনি ঘুমাচ্ছে না, সব কিছু রেডি করে রেখে তারপর গিয়ে ঘুমাচ্ছে। থ্যাংক ইউ ময়না। মাশাআল্লাহ, খুব সুন্দর করে গুছাই দিয়ে গেছে। আজকে আমি রান্না করব ইফতারের জন্য হচ্ছে আচারি মাংস, গরুর মাংস দিয়ে আচারি খিচুড়ি রান্না করব। আর ভোর রাত্রের জন্য আজকে 2 দিন মুরগি খাচ্ছি, গরুর মাংস খাচ্ছি। প্রথম দিন মুরগি খেয়েছি, তারপরের দিন গরুর মাংস। আর ভাল লাগতেছে না। আমার শাশুড়িও বলতেছিল ওনার শরীর ভালো লাগতেছিল না, পেটে সমস্যা করতেছে। তো একদম পাতলা ঝোল করে মাছ রান্না করব ভোর রাত্রের জন্য। সন্ধ্যা রাত্রে তো আমরা খাই না, এই জন্য আজকে ভাবলাম যে একদম ইফতারে খিচুড়ি খাবো, দেখি কেমন লাগে। তো আমরা শুরু করে দিচ্ছি আচারি গরুর মাংসের খিচুড়ি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ইফতারের সময় খাবো, আসলে খুব অনেক পরিমাণে যে করব তা না, খুবই অল্প পরিমাণে করব। আমি এখানে নিয়েছি এরকম গোটা শুকনা মরিচ, আস্ত জিরা, মেথি, গোলমরিচ, দারুচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। এবার এগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নরম হয়ে যাক, তারপর আমি বাটা মশলাগুলো দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা।
একটু পানি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভালোভাবে একদম ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ি, হাফ চা চামচ হলদি আর 1 টেবিল চামচ জিরা ধনিয়া মিক্সড আমি গুঁড়ি করে রাখি, এভাবে দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরু মাংস। এখন আমি কোনো পানি দিচ্ছি না, মাংস থেকে যে পানি উঠে আসবে ওটা দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব, তারপর আমি পানি দিব। আমি মাংস চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এই মেজারমেন্ট কাপে 2 কাপ ডাল নেব, চাল নেব। আমার এই প্যাকেটে একদম বরাবর 2 কাপ চাল হয়েছে। 2 কাপ চালের সাথে আমি এই মেজারমেন্ট কাপে 2 কাপ চাল নিয়েছি আর হাফ কাপেরও বেশি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি আর বাকিটা আমি মসুর ডাল দিয়ে 1 কাপ করে নিচ্ছি। এখন এই ডাল চালগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আসলে আমরা যখন খিচুড়ি বা পোলাও রান্না করি ঝরঝরে হয়। তো আধা ঘন্টার জন্য এটা ভিজানো থাক, আর এদিকে আমার মাংসটা হতে থাক। অলরেডি যে সরিষার তেল, তারপর 5 ফোড়নের যে মেথি দিয়েছি আমি, সেই জন্য এক ধরনের একটা আচারি ফ্লেভার বের হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার। আরও কষানো হবে। আমি এখনো কোনো পানি এখানে দিই নাই। একদম কষানো মানে তেল উপরে উঠে আসছে। আমি তো এখনো পানি দিইনি, মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে ওটা দিয়েই কষিয়ে নিচ্ছি। তো এতে করে তো আসলে মাংস এখনো সিদ্ধ হয়নি, এই জন্য আমি আরও পানি দিয়ে দিব। মাংসটা প্রপারলি একদম সিদ্ধ হয়। আর সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ নষ্ট হয় না। ঠান্ডা পানি দিলে আমার কাছে মনে হয় স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি এখন মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হতে থাক। পেঁয়াজ পেস্তা দিয়ে দিব। এরপর আর একটু ঝোলটা শুকিয়ে নিব, তারপর চাল ডাল যেটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এই পর্যায়ে আমার একদম মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাইলে মাংসগুলো উঠিয়ে নিতে পারি। বাকি যে মশলা আছে ওই মশলাতে আমি চালটা ভেজে নিতে পারবো, কিন্তু আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছে না, একবারেই দিয়ে দিচ্ছি। একদম ভালোভাবে ভেজে নিব। আমি চালগুলো একদম ভেজে নিয়েছি, ঝরঝরা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কাপটাতে আমি চাল দিয়েছি সেই মেজারমেন্টে আমি পানি দিয়ে দিব। ডাবল পানি দিলে আমার হয়ে যাবে। আমি চাল নিয়েছি 2 কাপ, তো আমি 4 কাপ পানি দিচ্ছি। আর ডাল নিয়েছি 1 কাপ, 2 কাপ পানি দিচ্ছি, ব্যাস। আমরা যে
কাপটাতে আসলে চাল ডাল মাপবো, সেই কাপেই পরিমাণ করে পানি দিব। চালের জন্য আমরা ডাবল পানি দিব, আর ডালের জন্য সমান সমান। আমি মাংসের জন্য লবণ দিয়েছিলাম, এখন চালের জন্য আমার মনে হচ্ছে আমার একদম মাংসের যে লবণ দিয়েছি তাতেই পারফেক্ট হয়ে গেছে। যেহেতু রোজা আছি বুঝতে পারছি না, আরেকটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঘি 1 টেবিল চামচের মতো। আর মেন যে মূল উপকরণ, আমরা যে আচারি মাংস রান্না করছি সেই আচার, আমার ঘরে তৈরি করা জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। পরিমাণটা মেজারমেন্ট কাপের 1/4 কাপ। সুন্দর করে নেড়ে চেড়ে আমরা এখন দিয়ে দিব আরো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। দিয়ে একদম চুলার হিটটা আমরা একদম কমিয়ে দিব। তো আমার একদম ঝরঝরা আচারি খিচুড়ি হয়ে গেছে। আচারি মাংসের খিচুড়ি দেখতে কালার ইয়াম্মি। আমি জানি না এখানে কালারটা একদম ভালো আসতেছে না, বাট সামনাসামনি কালারটা অনেক বেশি নাইস। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো নিঝড়, স্মেলটা কেমন? গরম গরম, ওয়াও, কি অসাধারণ একটা স্মেল। ওয়াও, সত্যি আমি রিকোয়েস্ট করব প্লিজ, আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি, আপনারা যদি একদম হুবহু আমার রেসিপি ফলো করে এই আচারি খিচুড়িটা করে দেখেন, খেয়ে দেখেন, এটার স্বাদ অতুলনীয়, অতুলনীয়, কিচ্ছু বলার নেই। অসাধারণ টেস্ট, মানে অন্যরকম একটা টেস্টি হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে আজকে ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।